সামনেই কোরবানি ঈদ, আর তার আগে গরু কোরবানি ইস্যুতে চলছে ব্যাপক চর্চা। উঠে আসছে একের পর এক আপডেট। আর এবার এই ইস্যুতে আরও একটি খবর জানাবো আপনাদের। কোরবানিতে গরু কাটা বয়কট লেখা পোস্টার নিয়ে রাস্তায় নামলেন একদল মুসলিম। পোস্টারে আরও লেখা, আইন সবার ঊর্ধ্বে। সেই পোস্টার নিয়ে রীতিমতো মিছিল করেন তারা। এক মিছিলকারী বলেন, আমাদের রাজ্য সরকার গরু কোরবানি নিষিদ্ধ করেছে। দীর্ঘদিন ধরে আমরা গরু কোরবানি করে আসছি, কোনো সরকার নিষিদ্ধ করেনি। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড়, আমরা সংবিধান আইন মেনে চলব। শেখ রহমত উল্লাহ মিছিলকারী, তিনি কি বলছেন শুনবো। আমরা আজকে এই মিছিলটা, আমাদের রাজ্য সরকার গরু কোরবানিকে ব্যান করেছে। দীর্ঘদিন ধরে আমরা 70 বছর ধরে গরু কোরবানি করে আসছি, কোনো সরকার আজ পর্যন্ত ব্যান করেনি। আমাদের আজকে এই সরকার ব্যান করেছে, ওই জন্য আমরা গরুটাকে ব্যান আমরা করেছি এই কারণে যে আমরা দীর্ঘদিন গরু কোরবানি দিয়ে আসছি। গরু কোরবানি ব্যান যখন সবাই, আমরা মুসলমান, আমরা সবাই এক কাট্টা হয়ে আমরা বলেছি ঠিক আছে আমরা কোরবানি করবো না। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড়, আমরা সংবিধান আইনকে মেনে আমরা চলবো। সরকার আমাদের যেভাবে চলতে বলেছে আমরা সেইভাবেই চলবো। গরু আমরা এবছরে কোরবানি কেউ করবো না। আর গরু কোরবানি না করলে আমাদের কোনো যায় আসে না। আমাদের গরু মুসলমান যে খেতেই হবে এর কোনো মানে নেই। আমাদের গরুর বিকল্পে আমাদের শরীয়ত বলছে অনেক কিছু ব্যবস্থা আছে, তার মধ্যে আরো 5টা জানোয়ার আছে, তাদের আমরা জমা করতে পারি, কিন্তু গরুটাই আমাদের মাস্ট, এইটা কোনো না কথা না। গরু আমরা কোরবানি এই কারণে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি যে গরু কোরবানি আমাদের গাড়ি নিয়ে সব এলাকায়, প্রত্যেক মুসলিম এলাকায় আমরা মানা করছি যে যাতে গরু কোরবানি কেউ না করে। গরু যখন মা, গরুকে জাতীয় পশু, জাতীয় মানে পশু ওকে ঘোষণা করা যায়। আর গরু এখানে কাটা হয় না, গরু তো কাটা প্রত্যেক জায়গায় হচ্ছে। আমরা জানি উত্তরপ্রদেশে বড় বড় বুছারখানা খুলে রেখে দিয়েছে উত্তরপ্রদেশে। তারা এই গরুগুলোকে পাচার করছে, বিদেশে ইম্পোর্ট এক্সপোর্ট করছে, সৌদি আরব, কাতার, দুবাই, বড় বড় জায়গায় পাচার করছে। এখানে যে গোস্তটা 300 টাকা বিক্রি হচ্ছে সেখানে 1200 টাকা বিক্রি হবে। তো আজকে কি করছে না, গরিবকে খেতে দেবে না বলে এই সরকার ব্যবস্থা নিয়েছে এইগুলো। তো আমরা চাচ্ছি যে আমরাও খাবো না এই জিনিসকে। যখন ব্যবস্থা সবার জন্য, আইন সবার জন্য সমান, আজ এখানে মানুষরা খেতে পারবে না, কাল এইগুলোকে ইম্পোর্ট এক্সপোর্ট করবে, করে এই সরকার মানুষকে বোকা বানানো কাজ করছে। আমরা এগুলো সব দেখছি, আমরা তার জন্য পিছনে হাঁটছি যে যাতে আমরা দেখি ওরা কি করে। এইটাই আমাদের বক্তব্য। আমরা গরু কোরবানি করব না। খাসি আছে, ভেড়া আছে, দুম্বা আছে, উট আছে, আরো অনেক কিছু আছে, আমরা সেইগুলো নিয়ে ব্যবহার করব। সেইগুলোই আমরা কোরবানি আমাদের নিজের এইটাকে মানে পরবটাকে করবো। সম্প্রতি কোরবানির প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কার্যত বলেন, যদি গরু কোরবানি বন্ধ করে দেওয়া হয় তাহলে সব থেকে বেশি সমস্যায় পড়বেন হিন্দু ব্যবসায়ীরা। নওশাদ সিদ্দিকী, তিনি কি বলছেন শুনবো। শুভেন্দু অধিকারী মহাশয় বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যতটুকু জানি, যে গরুগুলো আসে জবা করার জন্য, বলির জন্য, কুরবানির জন্য, বেশি অংশ আসে উড়িষ্যা, বাঁকুড়া, ঝাড়গ্রাম এদিক থেকে। সেই কারা লালন পালন করে, কারা বড় করে, দেখলে দেখা যাবে 80% আমার নন মুসলিম ভাইরা পড়ি। তারা বছরে এই দিনটার অপেক্ষায় থাকে, কুরবানির উৎসবের অপেক্ষায় থাকে। বছর বছর ধরে গরু লালন পালন করে, বিক্রি করে যে উপার্জন হয়, এই ধরনের খবর পাওয়া যাচ্ছে। মেয়ের বিবাহ থেকে শুরু করে আনুষঙ্গিক এই টাকাটাকে কাজে লাগায় বিজেপি সরকার। যেভাবে দমন পীড়ন করছে প্রশাসনকে কাজে লাগিয়ে, এতে ক্ষতিগ্রস্ত সেটা শুধু মুসলমানরা হচ্ছে না, মুসলমানদের অল্টারনেটিভ আছে। খাসি, ছাগল, তারা কুরবানি করলে, তাদের জবাহ করলে কুরবানিটা তাদের হয়ে যাবে। কিন্তু যারা গরুগুলোকে লালন পালন করে বড় করলো, খাওয়ালো,
একটা গরুর পিছনে 20,000 30,000 টাকা ইনভেস্ট করলো, যেটা 1 লাখ টাকায় বিক্রি করবে, তারা আজকে কোথায় যাবে? এই চিন্তায় চিন্তিত হয়ে ভাঙড় বিধানসভায় বামুনিয়া গ্রামে আপনি যেটা বলছেন হার্ট অ্যাটাকও করেছে, তা নাকি বেশ কত টাকা লোনও আছে, অনেকেই ধরনের আছে, তারা এখন কোথায় যাবে? এখন দেখার বিষয় যে 1950 সালে যে আইন আছে, সেই আইনের 12 নম্বর ধারাটাকে উল্লেখ করে রাজ্য সরকার ছাড় দেয় কি দেয় না, সেই মর্মে আমি দ্বারস্থ হচ্ছি তাদের কাছে হব। আমি আশা করব সেটা ছাড় দেবে। মানুষের রুজি রুটি এখানে যুক্ত হয়ে আছে। প্রায় 2 থেকে 250 কোটি টাকার একটা আরো উপরে হবে এটা বিজনেস, যার 70% কিন্তু কন্ট্রোল করতো আমার হিন্দু সমাজের ভাইরা। আচ্ছা, তারা এখানে আক্রান্ত হচ্ছে, তারা ব্যবসায়িকভাবে লসে রান করছে। শুধু আমাদের ভাঙড় বামুনিয়া গ্রামের ব্যবসায়ী নয়, ব্যবসায়ীদের যদি ধর্মীয় পরিচয় দেখেন তারা হিন্দু। আমি আপনাকে বলছি, এই গরু ব্যবসার সাথে 70% সরাসরি যুক্ত আমার হিন্দু সমাজের মানুষরা, যারা গরুটাকে লালন পালন করে বড় করছে, যারা মেন উৎপাদন করছে, তারা 70%-এর অধিক। ম্যাক্সিমাম গরু কোথা থেকে আসছে জানেন? ঝাড়গ্রাম, আমরা যতটুকু যেগুলো জানি, বাঁকুড়া, পুরুলিয়া, ওদিকে উড়িষ্যা। যদি জনসংখ্যার অনুপাত দেখেন, ওখানে মুসলিম ওখানে পার্সেন্টেজ কত, কোনো জায়গায় 5, 7, 10 এইরকম। কারা উৎপাদন করছে? আমার হিন্দু সমাজের মানুষেরা, তারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির হেভি ক্ষতিগ্রস্ত হবে আমার হিন্দু সমাজের মানুষেরা। তারা আজকে আতঙ্কিত। লোন নিয়ে তারা গরু নিয়ে এসেছিল বাঁকুড়া থেকে, লোন নিয়ে আপনার গরুর খাবার জোগাড় করেছিল, আজকে যাবে কোথায়? আর একটা কথা বলছি, বিশ্বভারতীতে একটা গবেষণা হয়েছিল, পশ্চিমবাংলায় সব যে গরুগুলো আছে, এই গরু এর ঘাস বা খাওয়ার জায়গা যত গরু আছে তার পরিমাণে কম। বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে এই এত যদি গরু থাকে, তাহলে গরু না খেতে পেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই অনেকটা বিষয় আছে। এখন সরকারের কে আমি অনুরোধ আমিও করব, যে যে অ্যাক্ট আছে 1950 সালের, সেখানে 12 নম্বর পয়েন্টে বলা আছে সরকারের একটা রাইট দেওয়া আছে, রিলিজিয়াস পারপাসে সরকার চাইলে ছাড় দিতে পারে। আমি সরকারের কাছে অনুরোধ করব, একদিকে যেমন হিন্দু ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে মুসলমান ভাইদের যদি গরু কুরবানি না দেয়, তার পরিবর্তে অল্টারনেটিভ ব্যবস্থা আছে, যে পারবে না এরকম ব্যাপার নয়, তারপরেও যারা কিনে ফেলেছে বা যারা এখন কি করবে এই দ্বিধাগ্রস্তর মধ্যে আছে, তাদের কথা মাথায় রেখে 12 নম্বর সেকশনটাকে আপনি, আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, সেটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কুরবানি দিতে চাইছে আতঙ্কিত, তাদেরকে আতঙ্ক মুক্ত করুন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।